সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের 2026 শিক্ষাবর্ষের যে নতুন বই, আমরা সেই নতুন বইয়ের আজকে আমরা 35 পৃষ্ঠা আমরা অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। তো এখানে আমাদের 35 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে নিচের সমস্যা দুটি সমাধান করো। এখানে লেখা একটি বিদ্যালয়ে 260 জন ছাত্রী ও 279 জন ছাত্র রয়েছে। ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? আমরা এখানে দেখতে পাই যে বিদ্যালয়ে 260 জন আছে ছাত্রী এবং 279 জন হলো ছাত্র। ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? আমরা এখানে একটা মনে রাখবো, আমরা যে কোনো সমস্যা বা সমাধান অঙ্কে যদি মোট কথা উল্লেখ থাকে এই শব্দটি, আমরা ওটা যোগের সম্পর্ক দিয়ে করব। আমরা এটা সহজে যদি লিখি, এটা দুইভাবে লেখা যায়। যদি গাণিতিক বাক্যে লিখি, এক সমাধান। আমরা গাণিতিক বাক্যে লিখলে একেবারে সহজে লিখতে পারবো। আমরা লিখলাম গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য হচ্ছে আমাদের ছাত্রী হচ্ছে 260 যোগ ছাত্র হচ্ছে 279। আমরা সরাসরি এইভাবে যোগ লিখে গাণিতিক বাক্য আকারে আমরা এটা করতে পারি। এখন যদি আমরা এটা যোগ করি, কত হয়? 9 আর 0 যোগ করলে হয় 9, 7 আর 6 যোগ করলে হবে 7 পরে 8, 9, 10, 11, 12, 13, 13 3 হাত থেকে 1, 2 আর 1 3, 3 আর 2 হচ্ছে 5। আমরা লিখতে পারি যে সুতরাং মোট 539 জন শিক্ষার্থী রয়েছে। এ হচ্ছে আমাদের প্রথম অংশ। আমরা যেটা বলছে এখানে বক্সে পরবর্তী আরেকটা দেওয়া আছে, একটি বিদ্যালয়ে মোট 539 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্রী 260 জন। ওই বিদ্যালয়ে কতজন ছাত্র রয়েছে? আমরা এই ক্ষেত্রে মোট শিক্ষার্থীর মধ্যে 539 জন, এখানে ছাত্র এবং ছাত্রী দুইটাই আছে। তো পরে আবার আমাদের বলছে যে এর মধ্যে ছাত্রী আছে 260 জন, তাহলে ছাত্র কতজন? এটা বের করতে হলে আমরা অবশ্যই বিয়োগের সমাধান করব। আমরা যদি এটা আবার লিখি যে এই ক্ষেত্রে আমরা লিখবো যে তো মোট শিক্ষার্থী হলো 539 জন আর বলছে ছাত্রী হলো 260 জন। আমরা এটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমাদের যা থাকবে সেটা হচ্ছে ছাত্র। আমরা যদি বিয়োগ করি 9 থেকে 0 গেলে 9, 3 আর 6, তাহলে 13 থেকে 6 গেলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 7 হাতের হলো 1, 2 আর 1 3, 5 থেকে 3 গেলে 2। আমরা পেলাম 279। কতজন ছাত্র রয়েছে? আমরা লিখব যে সুতরাং ওই বিদ্যালয়ে 279 জন ছাত্র রয়েছে। এইভাবে আমরা যোগ বিয়োগের সম্পর্ক আমরা এভাবে নির্ণয় করে ফেলবো। তো আমরা 35 পৃষ্ঠায় এই দুইটা সমাধান করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমরা কমেন্টসে জানাবে কোথাও সমস্যা বা বুঝতে সমস্যা হলে। সবাইকে ধন্যবাদ।